নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পের নাম অন্ধকারের বাঁশি। অর্ণব একজন ওয়াইল্ড লাইফার ফটোগ্রাফার। তার পেশার কারণে তাকে প্রায়ই শহরের কোলাহল ছেড়ে দূর দূরান্তের নির্জন জঙ্গলে যেতে হয়। এবার তার গন্তব্য ছিল উত্তরবঙ্গের এক প্রায় অচেনা জঙ্গল, যার নাম স্থানীয়রা বলে নীরব অরণ্য। নামটা অদ্ভুত, কারণ অর্ণব শুনেছিল রাতের বেলায় জঙ্গলে নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায়। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়েঘর সে থাকার ব্যবস্থা করেছিল। প্রথম দুদিন সব কিছু ঠিকঠাক ছিল। দিনের বেলা সে ক্যামেরা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতো আর রাত্রে ফিরত। তৃতীয় রাতে যখন সে ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ তার কানে একটি শব্দ ভেসে এলো। এটি কোনো পশুর ডাক ছিল না, কোনো মানুষের হাসির শব্দ ছিল না। এটি ছিল বাঁশির সুরের মতন এক মধুর শব্দ, যা রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল। অর্ণবের মনে হলো যেন সেই সুর তাকে ডাকছে। সে বিছানা ছেড়ে উঠে বসল। তার মনের মধ্যে একটা তীব্র কৌতূহল জাগলো। রাতের গভীরে এমন নিখুঁত সুর কে বাজাচ্ছে? সে তার টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে ঘরের বাইরে এলো। সুরটা যেন তাকে মুগ্ধ করে এক অজানা পথে টেনে নিয়ে যাচ্ছিল। অর্ণব হাঁটতে হাঁটতে শুরু করলো। সুরের উৎস খুঁজতে খুঁজতে সে ক্রমশ জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলো। সুরটি যত কাছে আসছিল, ততই তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এক ভয়ঙ্কর শীতলতা তার শরীর দিয়ে বয়ে যাচ্ছিল। একসময় সে দেখতে পেল গাছের ফাঁকে ফাঁকে এক আবছা সাদা আলো নড়াচড়া করছে, আর সে আলো থেকেই যেন সুরটি আসছে। টর্চের আলো ফেলে সে দেখতে পেল সেটি কোনো মানুষের নয়। আলোর মাঝখানে একটি গাছের গুঁড়ির উপর একটি কুৎসিত এবং বীভৎস আকৃতির মুখ রয়েছে, যা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু মুখের ভেতরে কোনো চোখ বা নাক নেই, শুধু একটি বীভৎস গর্ত। আর সে গর্ত থেকে বাঁশির মতন সেই সুর বের হচ্ছে। ভয়ে অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সেই বীভৎস মুখটি এবার তার দিকে ঘুরে তাকালো। এবার সে দেখতে পেল বীভৎস মুখটি আসলে গাছের গুঁড়ির উপর আটকে থাকা কোনো বিকৃত জিনিস নয়। সেটি মাটি থেকে বেরিয়ে আসা একটি বিকট শরীরের অংশ। তার চারপাশে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে, যাদের হাড়ির উপর জমাট বাঁধা কালচে রক্ত লেগে আছে। অর্ণব বুঝতে পারল এই সুর তার মতন আরও কত মানুষকে এই জঙ্গলের গভীরে টেনে নিয়ে এসেছে। সে জানে এই মুহূর্তে পালানো সম্ভব নয়, কারণ তার সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। বাঁশির সুর যেন তাকে আরও বেশি করে সম্মোহিত করে ফেলছিল। তার মনে হলো সে কোনো এক ঘোর রাজ্যে প্রবেশ করেছে, যেখানে তার নিজের কোনো অস্তিত্ব নেই। অর্ণবের জ্ঞান ফিরল পরের দিন সকালে। সে দেখল সে তার কুঁড়েঘরের বিছানায় শুয়ে আছে। তার শরীর ঘেমে একাকার, কিন্তু তার মনে সে ভয়ঙ্কর রাতের স্মৃতি একদম স্পষ্ট। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার ক্যামেরার মেমোরি কার্ডটি খালি ছিল। শুধু একটি ছবিতে একটি বীভৎস মুখ দেখা যাচ্ছিল, যা ঠিক সেই বাঁশির সুরের মতোই। ছবিটি দেখে অর্ণবের মাথা ঘুরে গেল, কারণ সেই মুখে কোনো চোখ বা নাক ছিল না, কিন্তু একটি বীভৎস হাসি ছিল। অর্ণব তার ল্যাপটপের উপর থেকে সেই ক্যামেরার লেন্সটি হাতে নিল এবং তারপরেই সেই লেন্সের কাচের দিকে তাকিয়ে দেখতে পেল তার নিজের মুখও সেই বীভৎস হাসি ফুটে উঠেছে। আজকের গল্প এই পর্যন্তই। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে। ধন্যবাদ।